হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কি। আমার নতুন একটা ব্লগের সাথে আবার আপনাদেরকে একবার স্বাগত। তো আজ অনেক দিন পর আমি একটা নতুন ব্লগের সাথে এসেছি। এতদিন অনেক ব্লগ কিছু করতে পারিনি। তো আজকের আমাদের পাড়ার শীতলা কালী পুজো হয়েছে, তো সেটারই আমি সকাল থেকে রাত অবধি পুজো এবং সারাদিন কি করলাম, তো সেটাই আপনারা আমার ব্লগের মধ্যে দেখতে পাবেন। তো পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। তো হ্যাঁ, এতদিন আপনারা ভাবছেন হয়তো আমি কেন কোনো ভ্লগ করিনি বা কেন কোনো রকমভাবে শর্টস ছাড়িনি। অ্যাকচুয়ালি আমার খুব শরীর খারাপ, জানেন তো বন্ধুরা। আমি প্রায় 5 দিন বিছানাতে শুয়েছিলাম। আমি কোনো রকমভাবে উঠতে পারিনি, খাওয়া দাওয়া করতে পারিনি। তো এখনও আমি সেরকমভাবে ঠিকঠাক সুস্থ হইনি, মোটামুটি এখন ভালো আছি। তো মনে হলো যে আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করি, তো সেটাই আমি করছি। তো কেননা অনেক দিন হয়েছে আমি কোনো ব্লগ দিইনি, তো আমাকে অনেকেই বলেছে যে কেন দিচ্ছি না। তো সেটাই হচ্ছে রিজন, আমার শরীরটা খুবই খারাপ ছিল। তো এই যে পুজোর দিনকে আমি পুজোর আগের দিন অবধি শুয়েছিলাম। এই যে পুজোর দিন আমি উঠেছি, উঠে কোনো রকমে একটু রেডি হয়েছি। দেখুন আমার চোখ মুখ একদম কেমন একটা যেন শুকিয়ে গেছে, খুবই অসুস্থ ছিলাম। তো পুজোর দিন হয় না, একটা ঢাকের আওয়াজ, সমস্ত কিছুতেই যেন অনেকটা বেশি আমি সুস্থ হয়ে গেছি। তো মায়ের কাছে তো যেতেই হবে, শীতলা পুজো বলে কথা, আবার ঘরের সামনে, তো ঘরে কি শুয়ে থাকা যায়। তো আমিও সবার মতন রেডি হয়ে চলে এসেছি। এই যে তো প্রচুর লোকজন চলে এসছে, আমি অনেকটাই বেলাতে বেরিয়েছি ঘর থেকে। এই যে দেখুন সবাই অলরেডি বসে আছে, হয় না অনেকে দণ্ডি কাটবে, তো সবাই প্রায় রেডি আছে। এই যে পুজো হচ্ছে, তো অনেকের বাড়ির থেকে আত্মীয় স্বজনরাও এসছে। একদম আমার বাড়ির সামনে এই মন্দিরটা, যে শীতলা ঠাকুর আছে, ওনারই পুজো হচ্ছে। এই যে দেখুন সবাই, বললাম না দণ্ডি কাটবে। আর দেখুন আজকে না পুরো যেই সময়টা ওরা দণ্ডি কাটার জন্য রেডি হয়েছে, দেখুন পুরো জোয়ার হয়ে গেছে, আর জলটা অনেক হয়ে আসছে। তো এতটাই ভালো লাগছে। আর পুরো ওয়েদারটা একদম মেঘলা, হয় না কোনো রকম রোদ নেই, যেন মনে এই বৃষ্টি আসবে এই বৃষ্টি আসবে। খুব সুন্দর একটা ওয়েদার, আর কোনো রকম গরমও আমাদের হচ্ছে না। তো দেখুন আমি এদিক ওদিক করে অনেক চেষ্টা করে একটু ভিডিওটা তোলার চেষ্টা করছি, কারণ চারিদিকে অনেক লোকজন। আর আমার তো শরীরটা সেরকমভাবে ভালো নেই, তো আমি না খুব একটা তাড়াহুড়ো করে এদিক ওদিক করে আমি ভিডিও তুলতে পারছিলাম না। তো এই একটা জায়গায় এসেছি, একটু সাইড করে আমি ভিডিওটা শ্যুট করছি। দেখুন হয় এত সুন্দর লাগছে, জাস্ট কি বলবো, ঢাকের আওয়াজে না, ঢাকের আওয়াজটাই এত সুন্দর। ঢাকের আওয়াজ শুনলেই যেন মনে হয় দুর্গাপুজো একটা ব্যাপার। তো এই যে প্রত্যেক পুজোতেই একটা ঢাক বাজে, ঢাকের যে আওয়াজ, এটাতেই যেন মনে হয় পরিবেশটা আরও বেশি সুন্দর হয়ে যায়। আমার তো খুব ভালো লাগে, আমার কেন সবারই ভালো লাগে ঢাকের আওয়াজ। এই যে সবাই দণ্ডি কাটছে, খুব ভালো। জানেন তো এই দণ্ডি কাটলে বাচ্চাদের নাকি শোয়াতে হয়, তো আমি বাবুকে শোয়াতে পারিনি। এই যে ওর বাবার সাথে চলে এসছে, ঘুমাচ্ছিল, ওকে তুলে নিয়ে আসা হয়েছে, কারণ সবাই পুজোর কাছে আর বাবু ঘুমাচ্ছে, একটা কেমন না, ওই জন্য ওকে তুলে নিয়ে আসা হচ্ছে। এই যে দেখুন, আর আমি না ওকে সেই দণ্ডি যারা কাটছে তাদের গায়ে শোয়াতে পারিনি, কারণ আমার শরীরটা ভালো নেই। আর ওর বাবাও পুজোর দিকে ব্যস্ত, আর ওর ঠাকুমাও হাতে সেই হরি বাতাসা লুট দেবে বলে সব ডালা ফালা ছিল, তো সেই জন্য আর হয়ে ওঠেনি। এই যে এখন হচ্ছে ধুনো পোড়া। তো আমি না কখনো শীতলা পুজোটা কোনো দিন দেখিনি, ছোটো থেকেই কীরমভাবে পুজো হয় মায়ের বাড়িতে বাপের বাড়িতে হতো, তো অনেকটা দূরে হতো পাড়ার। তো সেখানে ছোটোবেলায় যেতাম, পুজোর ডালা দিয়ে আসতাম আর দিয়ে চলে আসতাম। কোনো দিন সেইভাবে আমরা শীতলা পুজো দেখিনি, তো আমি জানতামও না যে কেমন কি হয়। তো এই নিয়ে আমার 2 বছর আমি এখানে পুজোটা দেখেছি, খুব ভালো লেগেছে। জানেন তো এই যে এই ধুনো পোড়ার ব্যাপারটা আমি না জানতাম না। আমি যখন এখানে প্রথম দেখেছি, আমি হয়তো ভাবলাম হয়তো আমাদের এখানেই এরকম নিয়ম, কিন্তু না, সবাই বলে যে এইভাবেই হয় শীতলা পুজো। তো যাক, এই যে লুট হচ্ছে, বাতাসা লুট, দেখুন এতটাই মজা করেছি ওই সময়। বাতাসাগুলো এতটাই সবাই ছুঁড়েছে, আমার তো কপালে লেগে এখনও পুরো কপালটা এরকম ফুলে আছে। আর তার সাথে লজেন্স আমরা খুব মজা করে
পুজোটাকে এনজয় করেছি, মানে খুব ভালো লাগছিল। আর শরীরটা যেহেতু আমার অনেকটাই খারাপ ছিল, তো আমি পুরো মানে সুস্থ হয়ে গেছি মানে ওই পুজোর জায়গায় এসে। এই যে দেখুন মানে ওয়েদারটা জাস্ট মানে কি বলবো, এখন প্রায় 3:30 মতন বাজে। তো দেখুন জলের যে ঢেউটা মানে জোয়ার আছে, আর পুরো বাটাটা এপার থেকে দেখা যাচ্ছে। মানে বৃষ্টি যেন আসেই আসে এরকম একটা মানে ওয়েদার। এখন মায়ের আরতি হচ্ছে দেখুন। দেখুন, তো যাই হোক, আমাদের পুজোটা প্রায় 4টের মধ্যে হয়ে গেছিলো। তো 4:30 মধ্যে আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, কেননা শীতলা পুজোর পরেই আমাদের কালী পুজো হয়। তো এটা নিয়ম, শীতলা পুজো হলে কালী পুজো হয়, এটা আমি এখানে এসে জানলাম। যাই হোক, আমাদের ওখানে তো এরকম আমি কখনো দেখিনি, তো এখানে এটা নিয়ম আছে সবাই বলল। তো 2 বছর ধরে এটাই দেখছি। তো তাড়াতাড়ি করে সবাই শীতলা পুজোর মানে মানে সব জোগাড় মানে যা যা পুজোর সব কিছু করে নিয়ে এবার সন্ধ্যাবেলা মাকে আনতে যাওয়া, মানে মা কালীকে দেখুন আমরা সবাই মিলে আনতে গেছি। আর এর মধ্যে না মানে প্রচুর একটু বৃষ্টি হয়েই গেছে। তো পুরো মানে একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ হয়ে গেছে, মানে খুবই ভালো লাগছে যে সারাদিন আমরা যে বাইরে এদিক ওদিক সবাই পুজো, অনেকেই আছে না খাওয়া না দেওয়া মানে একটা হয় না, কিন্তু যে ওয়েদারটা এতটাই মানুষকে শান্তি দিয়েছে যে কি বলবো। এই যে দেখুন আমরা পুজোর মানে মাকে যেখানে প্যান্ডেলে এনে রেখেছে আমরা সেখানে এসেছি। আর এখানে না সবাই যে যার মতন ডালা দিয়ে গেছে, পুজো তো রাতে হবে, তো সবাই ধূপ মোমবাতি যারা জ্বালাবে তাদের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। তো সবাই এসে ধূপ মোমবাতিগুলো জ্বালাচ্ছে। আর দেখুন মাকে কি অপূর্ব লাগছে, মা যেন সত্যি কত সুন্দর। তো সারা রাতই পুজোটা বলতে গেলে হবে। তো আমাদের এখানে একটা ছোটোখাটো অনুষ্ঠানেরও প্রোগ্রাম রাখা হয়, যেহেতু পুজোটা সারা রাত হয়, তো সবাই যাতে রাত জাগতে পারে, পুজোটা যাতে ভালোভাবে হয়, পাড়ার সবাইকে একটা হয় না মানে একটা দিনই আছে যে এন্টারটেনমেন্ট করা, তো এই জন্য একটা সুন্দর অনুষ্ঠান রাখা হয়েছে। খুব ভালো ভালো ডান্স হচ্ছিল এবং গানও হচ্ছিল দেখুন, তো খুব ভালো লাগছিল। তো মানে আমি আর ভিডিওটা বেশি বড় করলাম না, তো এখানেই আমি ভিডিওটা এবার শেষ করব। তো দেখা হবে আবার একটা পরের ব্লগের সাথে। তো আপনাদের যদি ভালো লাগে আমার ব্লগটা, অবশ্যই একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে। টাটা, বাই।